ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় 4 অনুশীলনের 4.1 অঙ্ক নিয়ে আসছি। দেখতে থাকুন। প্রশ্ন নং 9, প্রমাণ করো যে 4 এর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 এর পাওয়ার n প্লাস 1। এটি হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে দেখতে থাকো কিভাবে আমি অঙ্কটি সলভ করেছি। সমাধান বাম পক্ষ যা ছিল তাই নিয়েছি। দেখতে দেখো। এরপরে এই 4কে ভাঙানো হয়েছে, অর্থাৎ 4 2-রে যদি স্কোয়ার করা হয় তাহলে 4 ঠিক থাকে। এর হোল পাওয়ার মাইনাস মানে হোল পাওয়ার n ঠিক থাকলো, মাইনাস 1 যা ছিল তাই, নিচে ডিভাইডেড বাই নিচে যা ছিল তাই, অর্থাৎ 2 পাওয়ার n মাইনাস 1। এই পর্যায়ে দেখতে থাকো একটি বিনিময় পদ্ধতির কৌশল খাটানো হয়েছে, অর্থাৎ n গেছে 2 এর জায়গায়, 2 আসছে n এর জায়গায়। এখানে এই কৌশলটি খাটানো হয়েছে এই রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব এই কারণে, অর্থাৎ এই কৌশলটি খাটালে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাবে, কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। আর নিচে যা ছিল তাই। এরপরে দেখতে থাকো। এই যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হলো, তার সূত্রটা হচ্ছে a প্লাস বি অ্যান্ড টু এ মাইনাস বি, সেই সূত্রেই কাজে লাগানো হলো। তাহলে এখান থেকে a প্লাস মানে বলতে বোঝাইছে 2 পাওয়ার n প্লাস 1 আন্ডার ব্র্যাকেট, আবার 2 পাওয়ার n মাইনাস 1 আন্ডার ব্র্যাকেট, a প্লাস বি অ্যান্ড টু এ মাইনাস বি, আর নিচে যা ছিল তাই। এখন দেখো 2 পাওয়ার n মাইনাস 1 আর ডিভাইডেড বাই 2 পাওয়ার n মাইনাস 1, এটা কিন্তু কেটে যায়। তো কেটে যাওয়ার পরে কি থাকে, 2 পাওয়ার n প্লাস 1, এই রাইট অংশ চলে আসলো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছো তোমাদের কাছে ভালো লাগবে। আমি এই মুহূর্তে তোমাদের সামনে চতুর্থ 4.1 অঙ্ক তুলে ধরছি, একেবারে A to Z, অর্থাৎ ধারাবাহিকভাবে কিন্তু তুলে ধরছি। তার এ পর্যায়ে 9 নম্বর অঙ্ক তোমাদের সামনে তুলে ধরা হলো। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।